হ্যালো। গ্রুপে দেওয়া হয়েছে। আচ্ছা, ঠিক আছে। তাহলে প্রথমে ছিল কিন্তু আসলে ওই যে ময়েশ্চার ম্যানেজমেন্টের ডেফিনেশন ছিল, মানে হোয়াট ইজ ময়েশ্চার ম্যানেজমেন্ট। মানে ময়েশ্চার মানে এই যে আচ্ছা দেখো প্রচুর গরম পড়ে গেছে, মানে গরমের ভেতরে কি হচ্ছে, প্রচুর সোয়েটিং হচ্ছে, সোয়েট সিক্রেশন হচ্ছে। তাহলে এই ক্ষেত্রে আমরা অনেক সময় দেখা যায় আমরা যদি ফিজিক্যাল অ্যাক্টিভিটিস লেভেলটা বাড়াই তখন সোয়েটিংয়ের পরিমাণটা প্রচুর পরিমাণে বেড়ে যায়। এখন এই পার্সপিরেশন থেকে আমরা যে তোমার ওয়্যারার যে আছে সে যদি কমফোর্টেবল হতে চায়, কমফোর্ট ফিল করতে চায়, তাহলে সেই ক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, কি ক্যারেক্টারিস্টিক্স মেনটেন করলে পরে আমাদের মানে এই ক্ষেত্রে কমফোর্টের জন্য আমার মেইন যে জিনিসটা সেটা হচ্ছে আমার দ্রুত স্কিনটা ড্রাই থাকতে হবে। মানে এইটা হচ্ছে মানে আমার কনসেপ্ট যে আমার স্কিন ড্রাই রাখতে হবে। এনিহাও স্কিন ড্রাই রাখলে পরে তুমি মানে ওয়্যারার যে সে কমফোর্ট ফিল করবে। তাহলে সেই ক্ষেত্রে আমি যখন ক্লথ সিলেকশনে যাব তখন ক্লথ সিলেকশনের ক্ষেত্রে আমাকে ময়েশ্চার ম্যানেজমেন্ট প্রপার্টিস যা হচ্ছে খুব দ্রুত কি করে সারাউন্ডিং এনভায়রনমেন্টে আমার শরীরে যে সোয়েটিং হয়েছে এই সোয়েটটা সারাউন্ডিং এনভায়রনমেন্টে পাস করে দিবে। তাহলে বলা হচ্ছে যে অ্যাটমসফিরিক কন্ডিশন, ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে অ্যাটমসফিরিক কন্ডিশনের কথা বলা হচ্ছে যে প্রচণ্ড পরিমাণে হিউমিডিটিটা বেশি থাকে। সেই কারণে দ্যাটস ওয়াই ময়েশ্চার ম্যানেজমেন্ট ফ্যাব্রিক with their moisture absorbent properties will ensure that the person wearing garments made of such fabric মানে হচ্ছে moisture management properties দিয়ে তৈরি যে গার্মেন্টস সেই গার্মেন্টস যদি পরে তাহলে ওয়্যারার কমফোর্টেবল ফিল করবে। এখন এই যে ময়েশ্চার ম্যানেজমেন্টের ক্ষেত্রে একটা হচ্ছে অ্যাবিলিটি অফ এ ফ্যাব্রিক টু ট্রান্সপোর্ট লিকুইড ইজ কল্ড ময়েশ্চার ম্যানেজমেন্ট। অর্থাৎ যেই ফ্যাব্রিকের এই অ্যাবিলিটিটা আছে, অর্থাৎ তোমার শরীরে যে সোয়েটিং হচ্ছে, যখন তুমি খেলাধুলা করতেছো, স্পোর্টস করতেছো, তখন যে প্রচুর পরিমাণে ময়েশ্চার বা প্রচুর পরিমাণে তোমার সোয়েটিং হচ্ছে, এই সোয়েটিংয়ের সময় আমরা যে কাপড়টা পরবো তার অ্যাবিলিটি থাকতে হবে। এটা বলা হচ্ছে যে অ্যাবিলিটি অফ এ ফ্যাব্রিক টু ট্রান্সপোর্ট লিকুইড। লিকুইড মানে কি, ওই যে তোমার সোয়েটিংটা হচ্ছে, এই সোয়েটিংটাকে সারাউন্ডিং এনভায়রনমেন্টে ট্রান্সপোর্ট করার এই অ্যাবিলিটি থাকতে হবে ওই ফ্যাব্রিকের, যেই ফ্যাব্রিক দিয়ে গার্মেন্টসটা তৈরি করা হচ্ছে। দ্যাট ইজ কল্ড ময়েশ্চার ম্যানেজমেন্ট। অথবা অ্যাবিলিটি অফ এ গার্মেন্ট টু ট্রান্সপোর্ট ময়েশ্চার অ্যাওয়ে ফ্রম দ্য স্কিন টু দ্য গার্মেন্টসের আউটার সারফেস। অর্থাৎ আমার স্কিন থেকে আমার গার্মেন্টসের সারাউন্ডিং যে আউটার সাইড, এই আউটার সাইডে তার তোমার ময়েশ্চারটা ট্রান্সপোর্ট করার যে অ্যাবিলিটি গার্মেন্টসটার, এইটাই হচ্ছে আমার ময়েশ্চার ম্যানেজমেন্ট। তাহলে ময়েশ্চার ম্যানেজমেন্টের বেসিক যে কনসেপ্ট এটা হচ্ছে অ্যাবিলিটি থাকতে হবে ট্রান্সপোর্ট করার সারাউন্ডিং এনভায়রনমেন্টে। অর্থাৎ আমার শরীরে যে আমার সোয়েটিং হচ্ছে, সোয়েট সিক্রেশন হচ্ছে, এই সোয়েট সিক্রেশনটাকে আমার স্কিন থেকে সারাউন্ডিং এনভায়রনমেন্টে পাস করার যে ক্ষমতা, এটাই হচ্ছে ময়েশ্চার ম্যানেজমেন্টের ডেফিনেশন। অর্থাৎ এখানে ক্যাপিলারি অ্যাকশন কাজ করে, তার মানে সারাউন্ডিং এনভায়রনমেন্টে পাস করার জন্য আমি যেই ফাইবার দিয়ে যেই ফ্যাব্রিকটা তৈরি করব বা গার্মেন্টসটা তৈরি করব, ওই ফাইবার বা ফাইবারের ক্যাপিলারি অ্যাকশনটা ভালো থাকতে হবে। ক্যাপিলারি মানে কি, ক্যাপিলারি অ্যাকশন মানে হচ্ছে দ্রুত সারাউন্ডিং এনভায়রনমেন্টে পাস করার ক্ষমতা, ড্রাই হইতে হবে। এটাই হচ্ছে আমার ময়েশ্চার ম্যানেজমেন্টের ডেফিনেশন। তাহলে কি ডেফিনেশনটা কি বোঝা গেছে কিনা? আমি কি ডেফিনেশনটা আমি ডেফিনেশন আরো অন্যভাবেও বুঝাতে পারি যে ময়েশ্চার ম্যানেজমেন্ট ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য কন্ট্রোলড মুভমেন্ট অফ ওয়াটার ভ্যাপার অ্যান্ড লিকুইড ওয়াটার, মানে পার্সপিরেশন যে হচ্ছে, আমাদের সোয়েট সিক্রেশন হচ্ছে শরীরের ভেতরে, অনবরত সোয়েট সিক্রেশন। কেউ হয়তো খেলাধুলা করতেছে,
মানে ফুটবল খেলতেছে। এখন ফুটবল খেললে কি হবে, প্রচুর ফিজিক্যাল অ্যাক্টিভিটিস বেড়ে যাচ্ছে। ফিজিক্যাল অ্যাক্টিভিটিস বেড়ে গেলে কি হবে, প্রচুর সোয়েটিং হচ্ছে। সোয়েট সিক্রেশন হলে দ্রুত এই যে লিকুইড ওয়াটার, এই লিকুইড ওয়াটারটাকে কি করতে হবে, সারাউন্ডিং এনভায়রনমেন্টে যদি আমাদের পাস না করতে পারে, যে কাপড়টা পরে খেলতেছে, যে গার্মেন্টসটা পরে খেলতেছে, তাহলে সারাউন্ডিং এনভায়রনমেন্টে পাস না করলে পরে ওই সোয়েটিংটা কি করবে, শরীরের ভেতরে একটা স্যাঁতস্যাঁতে ভাব তৈরি করবে এবং ওয়ারার ডিসকমফোর্ট ফিল করতে শুরু হবে এবং একটা সার্টেন টাইমে সে অসুস্থ হয়ে যেতে পারে। এই জন্য ওই যে কাপড়টা দিয়ে গার্মেন্টসটা তৈরি করা হয়েছে, ওই কাপড়ের এই অ্যাবিলিটি থাকতে হবে যে অনবরত দ্রুত সে সারাউন্ডিং এনভায়রনমেন্টে এই সোয়েটিংটাকে দ্রুত পাস করে দিবে। এই সোয়েটিংটাকে দ্রুত পাস করার জন্য যে ফাইবারটাকে আমাদের চুজ করা হয়েছে তার ক্যাপিলারি অ্যাকশনটা বা উইকিং অ্যাকশনটা ভালো থাকতে হবে। ক্যাপিলারি অ্যাকশন কথাটার অর্থ হচ্ছে যে সারাউন্ডিং এনভায়রনমেন্টে এই দ্রুত পাস করার ক্ষমতা। এটাই হচ্ছে তোমার ময়েশ্চার ম্যানেজমেন্টের ডেফিনেশন। আচ্ছা, আর একটা কোশ্চেন হচ্ছে যে ময়েশ্চার ম্যানেজমেন্ট যে ক্লদিং, এটার ফাংশনটা কি, কিভাবে কাজ করে আসলে। এটা হচ্ছে বলা হচ্ছে যে বডির যে টেম্পারেচার তাকে রেগুলেট করতে হবে। অর্থাৎ আমরা জানি যে আমার হিউম্যান বডির কোর টেম্পারেচার 37 ডিগ্রি সেন্টিগ্রেড বা 98.5 ডিগ্রি ফারেনহাইট। এখন এই হিউম্যান বডির কোর টেম্পারেচার মেনটেন করতে হবে। অর্থাৎ আমার যদি কোর টেম্পারেচারটাকে সে মেনটেন না করে তাহলে কি করবে, অর্থাৎ প্রচুর ফিজিক্যাল অ্যাক্টিভিটিস হচ্ছে, সোয়েটিং হচ্ছে, কিন্তু সে কি করতে, সারাউন্ডিং এনভায়রনমেন্টে পাস করতে পারতেছে না, অর্থাৎ বডির টেম্পারেচার জেনারেট করতেছে। বডির টেম্পারেচার জেনারেট করলে কি হবে, আমার শরীর থেকে হিট প্রোডাকশন হচ্ছে। হিট প্রোডাকশন আমরা কিন্তু অলরেডি ক্লাসে পড়ছি যে হিট প্রোডাকশন যেটা হবে ইকুয়াল টু হিট লস, মানে হিট প্রোডাকশন সমান সমান হিট লস হইতে হবে। তাহলে আমার ময়েশ্চার ম্যানেজমেন্ট যে ক্লদিং, অর্থাৎ আমি যে খেলাধুলা করার জন্য যে কাপড়টাকে সিলেক্ট করলাম, ময়েশ্চার ম্যানেজমেন্ট ফ্যাব্রিক হিসেবে যেটাকে সিলেক্ট করলাম, তার কি করতে হবে, বডি টেম্পারেচার রেগুলেট করার এইটা ক্যারেক্টারিস্টিক্সটা থাকতে হবে। তারপরে হচ্ছে কন্ট্রোল অফ ক্লদিং ওয়েট, অর্থাৎ দেখা গেল যে আমি যে ময়েশ্চার ম্যানেজমেন্ট যে ক্লদিংটা সিলেক্ট করলাম, সে হচ্ছে ওয়ারার যে, সে তো প্রচুর ঘামতেছে, তার শরীর থেকে ফিজিক্যাল অ্যাক্টিভিটিসের ফলে সোয়েটিং হচ্ছে। এই সোয়েট সিক্রেশন হলে পরে সে যদি এইটাকে অ্যাবজর্ব করে যদি সে এটার ওয়েটটাকে বাড়ায় দেয়, কাপড়ের ওয়েট বাড়ায় দেয়, তাহলে কি হবে, সে যে ওয়ারার যে, সে খেলাধুলা করার সময় কি হবে, তখন কিন্তু সে ডিসকমফোর্ট ফিল করবে, কারণ কাপড়ের ওয়েট বেড়ে যাচ্ছে। তার মানে সারাউন্ডিং এনভায়রনমেন্টে ঠিক মতো ওই সোয়েটিংটা দ্রুত পাস করতে পারতেছে না, শরীর দ্রুত ড্রাই হচ্ছে না। তার মানে হচ্ছে কন্ট্রোল অফ ক্লদিং ওয়েট, ক্লদিংয়ের ওয়েট কন্ট্রোল করার ক্যাপাসিটিটাও তার থাকতে হবে। তাহলে দুইটা ফাংশন গেলে, একটা হচ্ছে তোমার রেগুলেশন অফ বডি টেম্পারেচার, আর একটা হচ্ছে কন্ট্রোল অফ ক্লদিং ওয়েট, আর একটা হচ্ছে রিডিউস করবে স্কিন ড্যামেজ। অর্থাৎ আমি এমন কোনো কাপড় বা সিলেক্ট করব না ময়েশ্চার ম্যানেজমেন্ট ক্লদিং হিসেবে যেটা আমার স্কিনের ড্যামেজ করবে। অর্থাৎ স্কিনের ভেতরে ওই যে সোয়েটিং হচ্ছে, যে এই সোয়েটিংয়ের ফলে আমার শরীরের ভেতরে যাতে কোনো ধরনের কোনো ইরিটেশন না হয়। তার মানে হচ্ছে আমার রেগুলেশন অফ বডি টেম্পারেচার রেগুলেট করবে, অর্থাৎ কোর টেম্পারেচার মেনটেন করবে। কন্ট্রোল অফ ক্লদিং ক্লদিংয়ের যে ওয়েট, এইটাকে কন্ট্রোল করবে। আর একটা হচ্ছে স্কিন ড্যামেজটাকে রিডিউস করবে, স্কিনের যাতে ড্যামেজ না হয়। অর্থাৎ ময়েশ্চার ম্যানেজমেন্ট ক্লদিংয়ের এই তিনটা তোমার ফাংশন সে অবশ্যই তাকে মেনটেন করতে হবে। অর্থাৎ আমি যেই গার্মেন্টস তৈরি করব, যেই ফ্যাব্রিক দিয়ে, এই ফ্যাব্রিকের এই ক্যারেক্টারিস্টিক্সগুলি থাকতে হবে। তাহলে আমরা কিন্তু ডেফিনেশন এবং ফাংশন পড়লাম। আর একটা হচ্ছে যে ময়েশ্চার ম্যানেজমেন্ট, আমি যে বলতেছি যে কাপড়ের ভেতর দিয়ে সারাউন্ডিং এনভায়রনমেন্টে ময়েশ্চারটা আমার শরীরের সোয়েটিংটা পাস করবে, এই পাস করার জন্য একটা প্রসেস এখানে ইনভলভমেন্ট রয়েছে। এটা হচ্ছে আর একটা কোশ্চেন যে কি প্রসেসে ইনভলভমেন্টটা আছে, মানে প্রসেস ইনভলভ ইন ময়েশ্চার ট্রান্সমিশন থ্রু ফ্যাব্রিকের ভেতর থেকে ময়েশ্চার ট্রান্সমিশনটা যে হচ্ছে, এটা কোন প্রসেসে হচ্ছে।
একটা প্রসেস হচ্ছে ওয়াটার ভ্যাপার ট্রান্সমিশন। ওয়াটার ভ্যাপার ট্রান্সমিশন কথাটার মানে হচ্ছে ওয়াটার ভ্যাপার ক্যান পাস থ্রু টেক্সটাইল লেয়ার। এটা হচ্ছে আবার তিনটা মেকানিজমের মাধ্যমে হয়। মানে প্রসেস একটা হচ্ছে ওয়াটার ভ্যাপার ট্রান্সমিশন। তাহলে ওয়াটার ভ্যাপার ট্রান্সমিশনটা ঘটবে কিভাবে? ঘটার মেকানিজমটা হচ্ছে ডিফিউশন হইতে হবে। ডিফিউশন অফ ওয়াটার ভ্যাপার থ্রু দ্য ইনার ফাইবার স্পেস অ্যান্ড ইনার ইয়ার্ন স্পেস অফ দ্য ফ্যাব্রিক। অর্থাৎ ফ্যাব্রিক ইটসেলফ, এটার ভেতরে যে ফাইবার বা ইয়ার্ন আছে এইটার ভেতরে ডিফিউশন হবে। ডিফিউশনের এটা ক্যারেক্টারিস্টিক্স থাকতে হবে, মানে এই মেকানিজমটা, মানে ডিফিউশন মেকানিজমটা থাকতে হবে। মানে এই প্রসেসের মাধ্যমে ময়েশ্চারটা কি হচ্ছে আমার বডি থেকে, এখানে হিউম্যান বডি কি করলো, কাপড় পরলো, গার্মেন্টস পরলো, এখন সে ফিজিক্যাল অ্যাক্টিভিটিস করতেছে, প্রচুর সোয়েটিং হচ্ছে। এই সোয়েটিং হওয়ার সময় এই সোয়েটিংটা আউটার সারফেসে পাস করার জন্য যে মেকানিজম, এই মেকানিজমের একটা মেকানিজম হচ্ছে ডিফিউশন। অর্থাৎ ওয়াটার ভ্যাপার ট্রান্সমিশন হবে ডিফিউশন পদ্ধতির মাধ্যমে। আর একটা মেকানিজম হচ্ছে অ্যাবজর্পশন, ট্রান্সমিশন অ্যান্ড ডিসরপশন অফ ওয়াটার ভ্যাপার বাই দ্য ফাইবার। অর্থাৎ আমার গার্মেন্টসটা যেই ফাইবার দিয়ে তৈরি, ওই ফাইবারের এই মেকানিজমটা অ্যাপ্রোপ্রিয়েট থাকতে হবে। ডিফিউশন অফ ওয়াটার ভ্যাপার থ্রু দ্য ইনার ফাইবার স্পেস অ্যান্ড ইনার ইয়ার্ন স্পেস অফ দ্য ফ্যাব্রিক। আর একটা মেকানিজম হচ্ছে অ্যাবজর্পশন, ট্রান্সমিশন অ্যান্ড ডিসরপশন অফ ওয়াটার ভ্যাপার বাই দ্য ফাইবার। আর একটা হচ্ছে অ্যাডজর্পশন অ্যান্ড মাইগ্রেশন অফ দ্য ওয়াটার ভ্যাপার অ্যালং দ্য ফাইবার সারফেস। এই সমস্ত মেকানিজমের মাধ্যমে কিন্তু এই ময়েশ্চারটা খুবই দ্রুত গতিতে আমাদের স্কিন থেকে সারাউন্ডিং এনভায়রনমেন্টে পাস হয়ে যাচ্ছে, যার ফলে এই যে খুব দ্রুত শরীরটা ড্রাই হচ্ছে এবং আমাদের যে হিউম্যান বডি সে কমফোর্ট ফিল করতেছে। এই যে দ্রুত যে সারাউন্ডিং এনভায়রনমেন্টে পাস হচ্ছে, যে এই পাস হবার অ্যাবিলিটি রয়েছে ময়েশ্চার ট্রান্সমিশন মানে ফ্যাব্রিকের। কি প্রসেসের মাধ্যমে? প্রসেসটা হচ্ছে ওয়াটার ভ্যাপার ট্রান্সমিশন। এই ওয়াটার ভ্যাপার ট্রান্সমিশন আবার কি মেকানিজমে হচ্ছে? মেকানিজমটা হচ্ছে ডিফিউশন ঘটবে, অ্যাবজর্পশন, ট্রান্সমিশন, ডিসরপশন ঘটবে, মাইগ্রেশন ঘটবে। আর একটা হচ্ছে ট্রান্সমিশন অফ ওয়াটার ভ্যাপার বাই ফোর্স কনভেকশনের মাধ্যমে। অর্থাৎ হিট লস হবে, সারাউন্ডিং এনভায়রনমেন্টে সোয়েটিংটা পাস হয়ে যাবে। এইটা একটা মেকানিজম। আর একটা মেকানিজমের কথা বলা হচ্ছে লিকুইড ওয়াটার ট্রান্সমিশন। অর্থাৎ লিকুইড ওয়াটার ট্রান্সমিশন কথাটার অর্থ কি? লিকুইড ওয়াটার ট্রান্সমিশন এটা হচ্ছে ক্যাপিলারি অ্যাকশন বা উইকিং মেকানিজমের মাধ্যমে হয়। তাহলে আমার যদি কোশ্চেন আসে যে কোন প্রসেসের মাধ্যমে, কি প্রসেস ইনভলভমেন্টের মাধ্যমে ময়েশ্চার ট্রান্সমিশন হয় ফ্যাব্রিকের ভেতর দিয়ে, তাহলে প্রসেস হচ্ছে আসলে দুইটা। একটা হচ্ছে ওয়াটার ভ্যাপার ট্রান্সমিশন, লিকুইড ওয়াটার ট্রান্সমিশন। তাহলে ওয়াটার ভ্যাপার ট্রান্সমিশনের ক্ষেত্রে আবার বলা হচ্ছে তিনটা মেকানিজম। একটা হচ্ছে ডিফিউশন, একটা হচ্ছে অ্যাবজর্পশন অ্যান্ড ডিসরপশন, আর একটা হচ্ছে অ্যাবজর্পশন মাইগ্রেশন, আর একটা হচ্ছে ট্রান্সমিশন অফ ওয়াটার ভ্যাপার বাই ফোর্স কনভেকশনের মাধ্যমে। আর একটা হচ্ছে লিকুইড ওয়াটার ট্রান্সমিশন, যেটাকে আমরা উইকিং মেকানিজম বললাম। এই তিনটা হচ্ছে আমারই। তাহলে প্রশ্ন কিন্তু তিনটা বললাম। একটা হচ্ছে ডেফিনেশন অফ ময়েশ্চার ম্যানেজমেন্ট, একটা হচ্ছে ফাংশন অফ ময়েশ্চার ম্যানেজমেন্ট, আর একটা হচ্ছে প্রসেস, কি প্রসেসের ইনভলভমেন্ট আমার আছে এই ময়েশ্চার ম্যানেজমেন্টের ক্ষেত্রে। এখন আমাদের একটা কোশ্চেন আছে যে ইনফ্লুয়েন্সিং ফ্যাক্টর অন ময়েশ্চার ট্রান্সপোর্ট অফ ক্লদিং। অর্থাৎ আমি তো বললাম যে কাপড়ের অ্যাবিলিটি থাকতে হবে ময়েশ্চার ট্রান্সপোর্ট করার। এখন এই ময়েশ্চার ট্রান্সপোর্ট করার ক্ষেত্রে এই যে অ্যাবিলিটির কথা বলতেছি, এই ক্ষেত্রে ফাইবারের কোন ফ্যাক্টরগুলি ইনফ্লুয়েন্স করে?
আমি যে কাপড়টা তৈরি করলাম যেই ফাইবার দিয়ে, সেই ফাইবারের কোন কোন ফ্যাক্টরগুলি ইনফ্লুয়েন্স করতেছে। এখন ইনফ্লুয়েন্সিং ফ্যাক্টরগুলির মধ্যে একটা হচ্ছে ফাইবারের পরোসিটি অ্যান্ড থিকনেস, অর্থাৎ পরোসিটি অ্যান্ড থিকনেস অফ ক্লদিং। এই ক্ষেত্রে পরোসিটিটা কেমন ফাইবারের, থিকনেস কেমন ক্লদিংয়ের, এটা আমাদেরকে অনেক মানে এই ফ্যাক্টরটা ইনফ্লুয়েন্স করতেছে ময়েশ্চার ট্রান্সমিশনের ক্ষেত্রে। কমপ্লেক্সিটি অফ পোরের কমপ্লেক্সিটি, তারপরে হচ্ছে ফাইবার, যে এই ফাইবারের ডায়ামিটার কেমন, এই ফাইবারের শেপ কেমন, আমার এই ফাইবারটা কি টাইপের ফাইবার, অর্থাৎ হাইড্রোফিলিক ফাইবার না হাইড্রোফোবিক ফাইবার। তারপরে হচ্ছে পোর সাইজ ডিস্ট্রিবিউশন, অর্থাৎ ফ্যাব্রিকের ভেতরে ফাইবারের পোর সাইজের ডিস্ট্রিবিউশনটা কেমন আছে। তারপরে হচ্ছে গ্রেডিয়েন্ট অফ টেম্পারেচার, তারপরে হচ্ছে বলা হচ্ছে ওয়াটার ভ্যাপার প্রেশার বা কনসেন্ট্রেশন, আর একটা বলা হচ্ছে যে পজিশন অফ লেয়ার, অর্থাৎ এই যে আমি বললাম হাইড্রোফোবিক ফাইবার, হাইড্রোফিলিক ফাইবার, হাইড্রোফোবিকটা আগে থাকবে না হাইড্রোফিলিকটা আগে থাকবে, এই যে ইসের ভেতরে পজিশন লেয়ার ফ্যাব্রিকের ভেতরে তোমার এই ফাইবারটা পজিশন লেয়ারের পজিশনটা কেমন থাকবে, ইনারটা কি হাইড্রোফিলিক থাকবে না হাইড্রোফোবিক থাকবে, এটাকে বলা হচ্ছে। তারপরে হচ্ছে অবশ্যই তার ভেন্টিলেশনটা ভালো হইতে হবে। তারপরে রেডিয়েটিভ সরপশন কনস্ট্যান্ট অফ ফাইবার, আর একটা হচ্ছে অ্যাটমসফিরিক টেম্পারেচার অ্যান্ড প্রেশার। এইগুলো হচ্ছে এই ফ্যাক্টরগুলি এই ফ্যাক্টরগুলি হচ্ছে তোমার এই ময়েশ্চার ট্রান্সপোর্টেশন রেট, অর্থাৎ আমার সারাউন্ডিং এনভায়রনমেন্টে আমার শরীর থেকে হিউম্যান বডিতে যে প্রচুর সোয়েটিং হচ্ছে, এই সোয়েটিংয়ের সময় সোয়েট সিক্রেশনটাকে সে সারাউন্ডিং এনভায়রনমেন্টে যে পাস করবে, এই পাস করার জন্য এই ট্রান্সমিশন রেটটা কেমন হবে, এইটা ডিপেন্ড করতেছে হচ্ছে এই সমস্ত ফ্যাক্টরগুলির উপর। এই সমস্ত ফ্যাক্টরগুলিকে আমাকে কনসিডারেশনে নিয়ে আসতে হবে। পরোসিটি, থিকনেস, কমপ্লেক্সিটি, ফাইবার ডায়ামিটার, শেপ, টাইপ, পোরের ডিস্ট্রিবিউশন, তারপরে হচ্ছে লেয়ারের পজিশন, ভেন্টিলেশন, অ্যাটমসফিরিক প্রেশার, টেম্পারেচার, এইগুলি হচ্ছে। এটা একটা কোশ্চেন, আমি জাস্ট তোমার ইটা বলে দিলাম, কিন্তু তোমাদেরকে প্রত্যেকটা ছোট ছোট করে একটু বর্ণনা দিতে হবে কিন্তু। আচ্ছা, বুঝতে পারতেছো কি না একটু কি বলবা? জি ম্যাম। ওকে, আচ্ছা, তাহলে এইটা একটা কোশ্চেন গেল। আর একটা কোশ্চেন হচ্ছে যে আমি যদি ইমপ্রুভমেন্ট আনতে চাই ময়েশ্চার ট্রান্সপোর্ট, মানে ময়েশ্চার ট্রান্সপোর্টের ক্ষেত্রে আমি যদি এই ইমপ্রুভমেন্ট আনতে চাই, তাহলে কি ধরনের টেকনিকগুলি আমি করব? ইমপ্রুভমেন্ট টেকনিক অফ ময়েশ্চার ট্রান্সপোর্ট ইন ক্লদিং, অর্থাৎ ইমপ্রুভমেন্ট টেকনিকগুলি কি কি। সে ধরো আমি ফার্দার ইমপ্রুভমেন্ট আনবো ময়েশ্চার ট্রান্সপোর্টের যে কাপড়টা, এই কাপড়ের ক্ষেত্রে, তাহলে সেটার ক্ষেত্রে আমি কি বলবো? বাই মেকিং অ্যান ইনার লেয়ার অফ হাইড্রোফোবিক ফাইবার with the necessary capillary force in preference as these do not absorb moisture, অর্থাৎ বলা হচ্ছে ইনার লেয়ার হাইড্রোফোবিক ফাইবার। আমার কথা হচ্ছে যে আমরা জানি যে হাইড্রোফোবিক ফাইবারের ময়েশ্চার অ্যাবজর্ব করার ক্ষমতা কম, তাহলে আমি কেন ইনার লেয়ারে ময়েশ্চার মানে হাইড্রোফোবিক ফাইবার চুজ করব? হাইড্রোফোবিক ফাইবার চুজ করার পেছনের লজিকটা হচ্ছে যে ওই ফাইবারের উইকিং প্রপার্টিস বা ক্যাপিলারি অ্যাকশনটাকে আমি বাড়ায় দিব। এই জিনিসটা একটু বোঝার চেষ্টা করো। আমি কি করলাম যে একটা হচ্ছে ইনার লেয়ার আর একটা হচ্ছে আউটার লেয়ার, আমি যেই ফাইবারটা দিয়ে ময়েশ্চার ট্রান্সপোর্টের যে ফ্যাব্রিক তৈরি করব, সেই তৈরি করার জন্য আমি যে ডাবল লেয়ারের যে ফাইবার চুজ করতেছি, এই ডাবল লেয়ারের ভেতরে
ইনার লেয়ারটা হাইড্রোফোবিক ফাইবার দিচ্ছি ইনার লেয়ারে। তাহলে এখন কোশ্চেন আসতে পারে যে কেন আমি ইনার লেয়ার হাইড্রোফোবিক ফাইবার দিব? হাইড্রোফোবিক ফাইবারের তো ময়েশ্চার অ্যাবজর্ব করার ক্ষমতা কম, সে তো তাহলে আমার শরীর থেকে ময়েশ্চারটা অ্যাবজর্ব করে দ্রুত সারাউন্ডিং এনভায়রনমেন্টে পাস করবে না, তাহলে তো আমি অসুস্থ হয়ে যাব বা ডিসকমফোর্ট ফিল করব। তাহলে কেন এটাকে আমি করব? এটার পেছনের এটা হচ্ছে আমি ইনার লেয়ারে হাইড্রোফোবিক ফাইবার দিয়েই তৈরি করব, কিন্তু ওই হাইড্রোফোবিক ফাইবারের অবশ্যই উইকিং প্রপার্টিস বা ক্যাপিলারি অ্যাকশনটা ভালো থাকতে হবে, অর্থাৎ দ্রুত ড্রাই হওয়ার ক্ষমতা তার ভালো থাকতে হবে। এই জন্যই বলা হচ্ছে উইকিং রেট অফ দ্য ইনার লেয়ার মে বি ইনক্রিজড বাই ট্রিটিং ইট উইথ এ হাইড্রোফিলিক ফিনিশ। অর্থাৎ আমি হাইড্রোফোবিক ফাইবার ইনার লেয়ারে দিব, কিন্তু ওই হাইড্রোফোবিক ফাইবারকে আমি হাইড্রোফিলিক ফিনিশের মাধ্যমে আমি উইকিং রেটটা বাড়িয়ে তারপরে এইটা দিয়ে আমি ফ্যাব্রিকটা তৈরি করব। কথা কি বুঝতে পারছো কি? ম্যাম ডিরেক্ট হাইড্রো ফিনিশ দিলে কি সমস্যা হইতো? হ্যাঁ, হাইড্রোফিলিক ম্যাম যদি হচ্ছে আমরা ইনার লেয়ারে হাইড্রোফিলিক দিতাম, হাইড্রোফোবিককে আবার হাইড্রোফিলিক ফিনিশ করতেছি, তো এখন কথা হচ্ছে যে আমি জানি যে কটন, তাই না, কটনটাও কিন্তু হাইড্রোফিলিক ফাইবার, তাই না, যে ময়েশ্চারটা অ্যাবজর্ব করে। তাহলে তোমার কোশ্চেনটা হচ্ছে যে আমি হাইড্রোফিলিক কেন দিলাম না, হাইড্রোফোবিক দিলাম কেন? হাইড্রোফিলিক সে কি করবে, তোমার ময়েশ্চারটা অ্যাবজর্ব করবে ঠিকই, কিন্তু তার উইকিং প্রপার্টিসটা উইক, অর্থাৎ ক্যাপিলারি অ্যাকশনটা উইক। সে অ্যাবজর্ব করে সারাউন্ডিং এনভায়রনমেন্টে খুব দ্রুত গতিতে পাস করতে পারবে না। অ্যাবজর্ব করবে ঠিকই, সে তোমার শরীর থেকে ময়েশ্চারটা, ওই যে সোয়েটিংটা অ্যাবজর্ব করবে ঠিকই, কিন্তু তার যে রেটটা দ্রুত মানে সারাউন্ডিং এনভায়রনমেন্টে পাস করার যে রেট, এই রেটটা কম। এই রেটটা জি ম্যাম বুঝতে পাইছি। হাইড্রোফোবিক ফাইবারের বেশি, কিন্তু হাইড্রোফোবিক ফাইবারের দ্রুত পাস করার ক্ষমতা থাকলেও সে তো ময়েশ্চার অ্যাবজর্ব করার রেটটা আবার কম। সেই কারণে হাইড্রোফোবিক ফাইবারকে তোমাকে হাইড্রোফিলিক ফিনিশ দিয়ে ট্রিটমেন্ট করে তারপরে ওইটা দিয়ে তোমাকে করতে হবে, ফ্যাব্রিক তৈরি করতে হবে। তাহলে সে কি করবে? এই জন্য কিন্তু তোমার স্পোর্টস ওয়্যারের ক্ষেত্রে তুমি দেখবা যে আমরা বলি না যে স্পোর্টস ওয়্যারের ক্ষেত্রে কাপড়টা কিন্তু তোমার না 100% কটন না। যারা খেলাধুলা করে, স্পোর্টস ওয়্যার করে, তাদের কাপড়গুলো কিন্তু 100% কটন কাপড় কখনোই তারা খেলাধুলার পারপাসে ইউজ করা হয় না, সিনথেটিক ফাইবার ব্যবহার করা হয়। তাহলে এই তোমার যে কোশ্চেন যে সিনথেটিক ফাইবারের তো ময়েশ্চার অ্যাবজর্ব করার ক্ষমতা কম, তাহলে কেন সিনথেটিক ফাইবার? তার উইকিং প্রপার্টিস এত ভালো, ক্যাপিলারি অ্যাকশন এত ভালো যে সে সারাউন্ডিং এনভায়রনমেন্টে দ্রুত পাস করতে পারে। সেই কারণে আমি তাকে কি করব, কোন টেকনিক, এই জন্যই তো আমার কোশ্চেনটাই হচ্ছে ইমপ্রুভমেন্ট টেকনিক। আমি ইমপ্রুভমেন্টটা কিভাবে নিয়ে আসতেছি? ইমপ্রুভমেন্টটা আনতেছি হচ্ছে হাইড্রোফোবিক ফিনিশের মাধ্যমে। কথা বোঝা গেছে? জি ম্যাম। আচ্ছা, এটা একটা টেকনিকের মাধ্যমে তুমি এই কাজটা করতে পারো। আর একটা টেকনিক হচ্ছে ফাইবার সারফেস উইথ চ্যানেল অ্যান্ড গ্রুভ। চ্যানেল অ্যান্ড গ্রুভ অলসো ট্রান্সপোর্ট লিকুইড ওয়াটার অ্যাট এ ফাস্টার রেট বাই উইকিং। অর্থাৎ আমি এমন ফাইবার চুজ করব যেই ফাইবারের সারফেসটা হচ্ছে চ্যানেল এবং গ্রুভ বলা হচ্ছে। মানে তুমি যদি ফাইবারের ক্রস সেকশন করো, ক্রস সেকশন করলে পরে এই ফাইবারের ভেতরে যে ডায়ামিটার বলো বা পোর সাইজ বলো, এইটা হচ্ছে, এইটাকে ওয়ান কাইন্ড অফ বলা হয় চ্যানেল এবং গ্রুভ। তাহলে চ্যানেল এবং গ্রুভের যে সমস্ত তোমার সারফেস থাকবে ফাইবারে, সেই ফাইবারের লিকুইড ওয়াটার ট্রান্সমিশন রেটটা খুব হাই হয়। তুমি তখন এই টেকনিক অ্যাপ্লাই করলে পরে, অর্থাৎ ময়েশ্চার ম্যানেজমেন্ট ফ্যাব্রিক তৈরির ক্ষেত্রে এইটাকে যদি তুমি চুজ করো, তাহলেও তুমি ভালো রেজাল্ট পাবা। আবার
তুমি আরেকটা মেকানিজমে যাইতে পারো ইমপ্রুভমেন্ট টেকনিকের ক্ষেত্রে, যে বলা হচ্ছে যে ফাইবার উইথ ইউনিক ক্রস সেকশন শেপ, যেমন ডাব্লু প্রোফাইল, তারপরে হচ্ছে গ্রুপ ফাইবার অফ কুলম্যাক্স, তারপরে 3T শেপ, হ্যাভ এ লার্জ সারফেস এরিয়া এবং উইচ ইনক্রিজ দ্য ইভাপোরেশন রেট থ্রু আউট দ্য লেয়ার। অর্থাৎ যেই সমস্ত ফাইবারের ক্রস সেকশন করলে পরে তার সারফেসটা লার্জ থাকবে। এখন তুমি সেই ক্ষেত্রে লার্জ সারফেস এরিয়া কোন কোন ফাইবারের থাকে, দেখা গেছে যে আমি কিছু কিছু ফাইবার আছে যেমন ডাব্লু প্রোফাইল ফাইবার, গ্রুপ ফাইবার, তারপরে গ্রুপ ফাইবার মানে কুলম্যাক্স যেটাকে বলা হয় বাজারে, এই যে যারা হচ্ছে কুলম্যাক্স একটা, তারপরে 3T শেপের, এদের সারফেসটা লার্জ সারফেস থাকে, দেখা গেছে যে ক্রস সেকশনটা ইউনিক থাকে এইগুলো, এবং এদের সারফেসটা লার্জ থাকার পরে এরা হচ্ছে ইভাপোরেশন রেটটা খুব হাই হয়। এর ফলে আবার তোমার কাপড় ময়েশ্চার ম্যানেজমেন্ট যে ফ্যাব্রিক, এই ফ্যাব্রিকটা যদি এই ফাইবার দিয়ে তৈরি করা হয় তাহলে এই গার্মেন্টস, এই যে তোমার গার্মেন্টস তৈরি করলে এই আমি যেই আমার পারপাসটা ফুলফিল হবে, অর্থাৎ তুমি যে ময়েশ্চার ম্যানেজমেন্ট প্রপার্টিসটা ভালো পাবা। এটা তার মানে তিনটা গেল, কিন্তু মানে ইমপ্রুভমেন্ট টেকনিকের ক্ষেত্রে তিনটা ইমপ্রুভমেন্ট তুমি আনতে পারো। একটা হচ্ছে হাইড্রোফিলিক ফিনিশ দিব হাইড্রোফোবিক ফাইবারের ভেতরে, আর একটা হচ্ছে আমার চ্যানেল এবং গ্রুভ যে সমস্ত ফাইবারের সারফেস, সেই সমস্ত ফাইবারকে চুজ করব। যেই সমস্ত ফাইবারের ক্রস সেকশনটা ডাব্লু প্রোফাইল বা গ্রুপ ফাইবার অথবা 3T শেপের হবে সেই সমস্ত ফাইবারকে চুজ করব। অথবা diameter of pore in the outer layer should be less than that in the inner layer, as the finer capillary spread the liquid water over a large area for evaporation into the atmosphere। অর্থাৎ লেয়ারগুলি যে ফাইবারের ভেতরের যে লেয়ার, এটা হচ্ছে porosity অফ দ্য লেয়ার এবং ফাইবার ডায়ামিটার, এটা হচ্ছে আর দ্য কন্ট্রোলিং ফ্যাক্টর অফ পোর রেডিয়াস। অর্থাৎ আমি যে আমার যে ফাইবার, এই ফাইবারের ডায়ামিটারের ক্ষেত্রে এই কথাটা বলা হচ্ছে। আর একটা হচ্ছে বলা হচ্ছে যে ফ্লিচ used in the middle layer of cold weather clothing as high porosity in order to transport water vapor by diffusion। অর্থাৎ বলা হচ্ছে তুমি যদি কোল্ড ওয়েদার, প্রচন্ড ঠান্ডা ওয়েদার, সেই ক্ষেত্রে তুমি ময়েশ্চার ম্যানেজমেন্ট প্রপার্টিসটাকে ইমপ্রুভ করতে চাচ্ছ, তখন যেই টেকনিকটা ইউজ করবা সেই ক্ষেত্রে ফ্লিচ যে ফ্যাব্রিক, এই ফ্যাব্রিকের মিডল লেয়ার যেটার হাই পরোসিটি, অর্থাৎ পোরের যে ইটা সেটা হচ্ছে হাই পরোসিটি, এই হাই পরোসিটি যদি হয় তার ওয়াটার ভ্যাপারের ট্রান্সমিটেশনটা ভালো হয় ডিফিউশনের মাধ্যমে। তার মানে হচ্ছে ফ্লিচ ফ্যাব্রিক ইউজ করব, যেটার হচ্ছে তোমার বলা হচ্ছে যে ডিফিউশনের মাধ্যমে ওয়াটার ভ্যাপারের ট্রান্সমিশন রেটটা ভালো হবে, যেহেতু তার পরোসিটি হাই। এটা একটা টেকনিক গেল। তাহলে আমার হচ্ছে 5টা টেকনিক কিন্তু অলরেডি বললাম। আর একটা বলা হচ্ছে যে এনহ্যান্সড করব ইভাপোরেশন অফ ওয়াটার which is possible with condensation taking place near the outer layer, improve করব the water transporting rate of the clothing। অর্থাৎ ইভাপোরেশন অফ ওয়াটার যে ইভাপোরেট হবে, এটা কখন বলা হচ্ছে with condensation taking place near the outer layer improve। অর্থাৎ তোমার হচ্ছে ইনার লেয়ার আর আউটার লেয়ার যেটা থাকবে, এর যে ট্রান্সপোর্টেশন মানে ওয়াটার ট্রান্সপোর্ট করার যে রেট, এই রেটটাকে এনহ্যান্স করব কিভাবে? এই এনহ্যান্স করা হচ্ছে কন্ডেনসেশন টেকিং প্লেস নিয়ার দ্য আউটার লেয়ার, ইভাপোরেশন এনহ্যান্স বৃদ্ধি করতে হবে, বাড়াইতে হবে। আর একটা হচ্ছে PTFE লেমিনেটেড এবং টাইটলি ওভেন ফ্যাব্রিক হ্যাভ হায়ার ময়েশ্চার ট্রান্সপোর্ট। অর্থাৎ বলা হচ্ছে PTFE লেমিনেটেড এবং টাইটলি ওভেন ফ্যাব্রিক, যাদের এই টেকনিকটা অ্যাপ্লাই করলে পরে
এটার থেকেও আমি একটা বেটার ইমপ্রুভমেন্ট টেকনিক পাবো ময়েশ্চার ট্রান্সপোর্টেশনের ক্ষেত্রে। আমি টেকনিকটা কি আসলে বুঝতে পারলা কিনা? জি ম্যাম। মানে এইটা হচ্ছে আমি যে বলতেছি যে তোমার ময়েশ্চার ম্যানেজমেন্ট ফ্যাব্রিক্সে ধরো তুমি কি করলা, যারা হচ্ছে এইগুলো নিয়ে সাপ্লায়ার যারা এইগুলো নিয়ে কাজ করে, এই সমস্ত ফ্যাব্রিক তৈরি করে যারা, তারা কি করে অনবরত এই টেকনিক অ্যাপ্লাই করার চেষ্টা করে, ইমপ্রুভমেন্ট আনতে পারে, ইমপ্রুভমেন্ট নিয়ে আসলা এইগুলো অ্যাপ্লাইয়ের মাধ্যমে। তাহলে অ্যাপ্লিকেশনটা কোথায় কোথায় করলাম? অ্যাপ্লিকেশনটা করলাম হচ্ছে যদি তুমি হাইড্রোফিলিক ফিনিশ অ্যাপ্লাই করো হাইড্রোফোবিক ফাইবারে, তাহলে তুমি ময়েশ্চার ম্যানেজমেন্ট রেটটা বাড়াইতে পারবা, ট্রান্সপোর্টেশন রেটটা। তারপরে হচ্ছে তোমার চ্যানেল এবং গ্রুপ যে ফাইবার আছে, এই ফাইবার যদি দিয়ে তুমি ফ্যাব্রিক তৈরি করো, সেই ফ্যাব্রিক দিয়ে গার্মেন্টস তৈরি করো, তাহলেও বেটার রেজাল্ট পাবা। অথবা তুমি যেই সমস্ত ফাইবার ডাব্লু প্রোফাইল বা গ্রুপ ফাইবার বা 3T শেপের ফাইবার, সেই সমস্ত ক্রস সেকশনের ফাইবার দিয়েও যদি তুমি গার্মেন্টস তৈরি করো, তাহলেও তুমি ওই গার্মেন্টস থেকেও ভালো রেজাল্ট পাবা। অর্থাৎ তোমার ট্রান্সপোর্টেশন রেটটা ভালো থাকবে, কারণ তার উইকিং প্রপার্টিসটা ভালো থাকবে। ওইগুলো দিয়ে যদি স্পোর্টস ওয়্যার তৈরি করা হয়, তাহলে বেটার একটা রেজাল্ট পাওয়া যাবে। তারপরে হচ্ছে ফাইবারের ডায়ামিটার, তারপরে বলা হচ্ছে ফ্লিচ যদি ইউজ করো মিডল লেয়ারে, তারপরে হচ্ছে ইসের আউটার লেয়ারটা যে সেইটা যদি আমরা ইভাপোরেশনটাকে এনহ্যান্স করা যায়, ইভাপোরেশন অফ ওয়াটার, এটাকে যদি এনহ্যান্স করা যায়, অর্থাৎ ওয়াটার ট্রান্সমিশন রেটটা যে এইটাকে এনহ্যান্সমেন্ট করা যায়, বাড়ানো যায়। আর একটা হচ্ছে PTFE লেমিনেটেড দিব অথবা টাইটলি ওভেন ফ্যাব্রিক, এইগুলোকে চুজ করব, তাহলেও বেটার রেজাল্ট পাওয়া যাবে। তাহলে আমার কোশ্চেনটা কি? কোশ্চেনটা হচ্ছে ইমপ্রুভমেন্ট টেকনিক অফ ময়েশ্চার ট্রান্সপোর্ট ইন ক্লদিং। এইগুলোর মাধ্যমে আমি ইমপ্রুভমেন্টটা আনতে পারবো। আর একটা কোশ্চেন ছিল কিন্তু কোন কোন ফ্যাক্টরগুলি ময়েশ্চার ট্রান্সপোর্টের রেটের ক্ষেত্রে ইনফ্লুয়েন্স করতেছে, ইনফ্লুয়েন্সিং ফ্যাক্টরগুলি কি কি। তাহলে কোশ্চেন কি পড়লাম? কোশ্চেন পড়লাম ডেফিনেশন অফ ময়েশ্চার ম্যানেজমেন্ট, তারপরে হচ্ছে ফাংশন অফ ময়েশ্চার ম্যানেজমেন্ট, তারপরে হচ্ছে কি প্রসেস ইনভলভমেন্ট রয়েছে ময়েশ্চার ম্যানেজমেন্টের ক্ষেত্রে, তারপর ইনফ্লুয়েন্সিং ফ্যাক্টরগুলি কি, তারপরে হচ্ছে ইমপ্রুভমেন্ট টেকনিকগুলি কি ময়েশ্চার ট্রান্সপোর্টেশনের ইমপ্রুভমেন্ট টেকনিক কি, এই কয়টা করলাম। আর একটা যেটা হচ্ছে আমি এত কিছু পড়তেছি, আমাকে সাপ্লায়ার বিভিন্ন সাপ্লায়ারের কাছ থেকে তুমি নিয়ে আসলা কাপড়, এখন সব সাপ্লায়ারের ময়েশ্চার ম্যানেজমেন্ট প্রপার্টিস যে তোমার পারপাস সার্ভ করবে তা কিন্তু না। তোমার পারপাস সার্ভ করতেছে কিনা বা তোমার ময়েশ্চার সারাউন্ডিং এনভায়রনমেন্টে ভালো মতো পাস করে কিনা, এটা ময়েশ্চার ম্যানেজমেন্ট টেস্ট করতে হবে। টেস্ট করতে গেলে আমি কিভাবে টেস্ট করব? মানে তার কোয়ালিটি টেস্ট করবা, মানে আমার এই রিকোয়ারমেন্টস, যে সারাউন্ডিং এনভায়রনমেন্টে যে তোমার আমার শরীরে যে সোয়েটিং হচ্ছে সে দ্রুত পাস করতে পারে কিনা এই ফ্যাব্রিকটা, এটাকে টেস্ট করব। টেস্ট করার একটা উপায় হচ্ছে ওয়াটার ড্রপলেট টেস্ট। ওয়াটার মানে ফ্যাব্রিকের উপরে পানির ড্রপলেট, মানে ড্রপ ফেললে পরে সে কত দ্রুত সে অ্যাবজর্ব করতেছে, পেনিট্রেট করতেছে ফ্যাব্রিকের ভেতরে। মানে ওয়াটার ড্রপলেট টেস্টের মাধ্যমে তুমি ময়েশ্চার ম্যানেজমেন্ট টেস্ট করতে পারো, বা উইকিং টেস্ট করতে পারো। উইকিং টেস্ট একটা ফ্যাব্রিকের স্যাম্পল নিবা, ভার্টিক্যালি তুমি করলা, স্যাম্পলটাকে পানির ভেতরে রাখলা, টাচ করলা, সে কত দ্রুত সে কাপড় ওয়াটারটা অ্যাবজর্ব করতেছে, এই মিজার করে দেখবা ওয়ার্ক ওয়েট ডিরেকশনে। তার মানে হচ্ছে ওয়াটারের ড্রপলেট টেস্ট করে দেখতে পারি, উইকিং টেস্ট করে দেখতে পারি, তারপরে হচ্ছে
স্প্রেডিং টেস্ট, দ্রুত স্প্রেড করতেছে কতটুকু। আমি 1 ml ওয়াটার অ্যাপ্লাই করলাম এবং মিজার করে দেখলাম যে আমার ফ্যাব্রিকের ডায়ামিটারটাকে মিজার করে দেখলাম যে সে কতটুকু স্প্রেড করছে, ইউনিফর্ম স্প্রেড করছে কিনা। মানে এইগুলো হচ্ছে টেস্ট করার, মানে ময়েশ্চার ম্যানেজমেন্ট টেস্ট। তারপরে হচ্ছে অ্যাবজর্পশন টেস্ট করতে পারো, ড্রাইং টাইম টেস্ট করতে পারো, কত দ্রুত সে ড্রাই হয়, ইভাপোরেশন টেস্ট। এইগুলি হচ্ছে ময়েশ্চার ম্যানেজমেন্ট টেস্ট। যদি কোশ্চেন আসে যে তোমার ময়েশ্চার ম্যানেজমেন্ট পারফরমেন্স, মানে কাপড়টার ময়েশ্চার ম্যানেজমেন্ট পারফরমেন্স টেস্ট করার কি উপায়, উপায়টা কি? উপায় হচ্ছে ওয়াটারের ড্রপলেট টেস্ট, উইকিং টেস্ট, তারপরে হচ্ছে স্প্রেডিং টেস্ট, অ্যাবজর্পশন টেস্ট, ড্রাইং টাইম টেস্ট, আর একটা হচ্ছে ইভাপোরেশন টেস্ট। এইগুলোর মাধ্যমে। আচ্ছা, ডেভেলপ বলা হচ্ছে যে ডেভেলপমেন্ট ইন ময়েশ্চার ম্যানেজমেন্ট। অনবরত তো মানে মনে করো যে যারা এগুলো নিয়ে কাজ করে, এই সমস্ত ময়েশ্চার ম্যানেজমেন্ট ফ্যাব্রিক নিয়ে যারা কাজ করে, তারা রিসার্চ বেসড যে সমস্ত কাজগুলো হচ্ছে, ডেভেলপমেন্টগুলো, এই ডেভেলপমেন্টের ক্ষেত্রে কোন কোন সাইটগুলিতে আমাদেরকে ডেভেলপমেন্ট আনতে হবে, বা ডেভেলপমেন্ট আনলে পরে ভালো রেজাল্ট পাবো, ডেভেলপমেন্টগুলো কি কি ময়েশ্চার ম্যানেজমেন্টের। আচ্ছা, আগের কোশ্চেনগুলো কি বুঝতে পারছো? জি ম্যাম। তাহলে কি এটা এটা তাহলে বলি, ডেভেলপমেন্টের ক্ষেত্রে একটা বলা হচ্ছে যে সেন্সিং অ্যান্ড রেসপন্ডিং টেক্সটাইল। সেন্সিং অ্যান্ড রেসপন্ডিং টেক্সটাইল বলতে বোঝায় একটা হচ্ছে টেম্পারেচার ট্রিগার, একটা হচ্ছে হিউমিডিটি ট্রিগার। মানে টেম্পারেচার ট্রিগার বলতে বোঝাচ্ছে যে আমার যে হিউম্যান বডি, এই হিউম্যান বডির কোর টেম্পারেচার, তুমি খেলাধুলা করবা, সারাউন্ডিং এনভায়রনমেন্টে দ্রুত গতিতে যে সে পাস করতেছে, তোমার শরীরে যদি হিট প্রোডাকশন হয় সারাউন্ডিং এনভায়রনমেন্টে, এই হিটটা পাস করার জন্য মানে থার্মো রেগুলেটিং ফাইবার, পিসিএম ফেব্রিক যেটাকে বলা হয়, থার্মো রেগুলেটিং ফাইবার। অর্থাৎ যাই হোক না কেন, সে ময়েশ্চার অ্যাবজর্ব করে সারাউন্ডিং এনভায়রনমেন্টে পাস করার সময় আমার শরীরে যে হিট প্রোডাকশন হচ্ছে, এইটাকেও সে পাস করে একটা মানে বডিকে কমফোর্ট একটা জোনে ফেলবে, যেটাকে বলা হচ্ছে টেম্পারেচার ট্রিগার বলা হচ্ছে। Fabric made from thermoregulating fiber in which millions of microthermal spheres are incorporated will absorb, store, distribute এবং release heat in response to the body's comfort need. অর্থাৎ তুমি খেলাধুলা করতেছো, তোমার বডিতে কতটুকু পরিমাণ হিট সারাউন্ডিং এনভায়রনমেন্টে পাস করতে হবে, ঠিক ততটুকু পরিমাণ হিট সে সারাউন্ডিং এনভায়রনমেন্টে পাস করবে। অর্থাৎ তোমার শরীরকে কমফোর্ট দেওয়ার জন্য কতটুকু তোমার সারাউন্ডিং এনভায়রনমেন্টে হিট, তোমার শরীরে তো হিট জেনারেট করতেছে, সারাউন্ডিং এনভায়রনমেন্টে কতটুকু পাস করলে তুমি কমফোর্ট ফিল করবা, ঠিক ততটুকু পরিমাণেই কিন্তু কাপড়, মানে ওই তুমি যে কাপড়টা মানে তোমার, তুমি যদি এই পিসিএম কাপড়টাকে চুজ করো, সে এই কাজটা করবে। মানে এই টেকনোলজিটা হচ্ছে এইরকম যে টেম্পারেচার ট্রিগার। অর্থাৎ টেম্পারেচার ট্রিগার মানে হচ্ছে সারাউন্ডিং এনভায়রনমেন্টে হিটটা কতটুকু পাস করলে তুমি কমফোর্ট ফিল করবা, ঠিক ততটুকু পরিমাণ হিট সে তোমার শরীর থেকে সারাউন্ডিং এনভায়রনমেন্টে পাস করবে। অর্থাৎ বডি, হিউম্যান বডির কোর টেম্পারেচার সে মেনটেন করবে। এইটা। আর একটা হচ্ছে হিউমিডিটি ট্রিগার। অর্থাৎ হিউমিডিটি ট্রিগারটা হচ্ছে, এইটাও কিন্তু তোমার সারাউন্ডিং এনভায়রনমেন্টে ময়েশ্চার বলা হচ্ছে চেঞ্জ অফ শেপ ইনডিউসড বাই ময়েশ্চার ইন বোটানিক্যাল স্ট্রাকচার। মানে সারাউন্ডিং এনভায়রনমেন্টে হিউমিডিটি, সারাউন্ডিং এনভায়রনমেন্টের উপরে বেস করে তোমার শরীরে কতটুকু পরিমাণ সারাউন্ডিং এনভায়রনমেন্টে ইভাপোরেট করবে, তুমি কমফোর্ট ফিল করবা, ঠিক ততটুকু পরিমাণেই সে কিন্তু সারাউন্ডিং এনভায়রনমেন্টে পাস করবে। সেইটাই বলা হচ্ছে সেন্সিং অ্যান্ড রেসপন্ডিং টেক্সটাইল।
সেন্সিং অ্যান্ড রেসপন্ডিং টেক্সটাইল, টেম্পারেচার এবং হিউমিডিটি তোমার শরীরের উপর নির্ভর করে তোমার কোর টেম্পারেচারটাকে মেনটেন করার জন্য যতটুকু পরিমাণ দরকার সে ততটুকু পরিমাণ সারাউন্ডিং এনভায়রনমেন্টে পাস করে দিতেছে। আর একটা হচ্ছে ফ্যাব্রিক উইথ পোর সাইজ গ্রেডিয়েন্ট, অর্থাৎ ফ্যাব্রিক উইথ পোর সাইজ গ্রেডিয়েন্ট বলা হচ্ছে যে লার্জ সাইজের ক্যাপিলারি, অর্থাৎ এখানে হচ্ছে আমার যে ফ্যাব্রিকটা, এই ফ্যাব্রিকের তো লেয়ার হচ্ছে ইনার লেয়ার আর আউটার লেয়ার। এই ইনার লেয়ার ফ্যাব্রিকটা র্যাপিডলি ট্রান্সপোর্ট যাতে করতে পারে দ্রুত স্কিন থেকে, মানে স্কিনটাকে ড্রাই রাখতে হবে। এনিহাউ তোমার শরীরের স্কিনকে ড্রাই করে রাখতে হবে, এই জন্য খুবই দ্রুত পরিমাণে এই কাজটা করার জন্য, অর্থাৎ যেই সমস্ত ইসের ক্যাপিলারি অ্যাকশনটা খুবই ভালো, লার্জ ক্যাপিলারি অ্যাকশন, এটাই বলা হচ্ছে ফ্যাব্রিক উইথ পোর সাইজ গ্রেডিয়েন্ট। আর একটা হচ্ছে ফাইবার উইথ ন্যানো স্ট্রাকচার সারফেস, ন্যানো স্ট্রাকচার সারফেস মানে ওই যে ন্যানো টেকনোলজি যে বলে, এত কেন ন্যানো টেকনোলজি বলতেছে, ন্যানো চ্যানেল, এই সমস্ত এই ময়েশ্চার ম্যানেজমেন্টের ক্ষেত্রে এই জিনিসটা ভালো একটা মানে তোমার রেজাল্ট দেয়। কারণ হচ্ছে এইখানে ময়েশ্চার ম্যানেজমেন্ট যে ফ্যাব্রিক, তার ব্রিদেবিলিটি, তার ট্রান্সপোর্ট অফ পার্সপিরেশন সারাউন্ডিং এনভায়রনমেন্টে এইগুলো ভালো থাকতে হয়। এই জন্য ফ্যাব্রিক উইথ ন্যানো স্ট্রাকচার সারফেসটা ভালো ডেভেলপমেন্টের, ময়েশ্চার ম্যানেজমেন্টের ক্ষেত্রে ভালো একটা রেজাল্ট দেয়। আর একটা বলা হচ্ছে কোকোনা ইমবেডেড ফাইবার অ্যান্ড কোকোনা ফিলামেন্ট, অর্থাৎ অ্যাক্টিভেটেড কার্বন ডিরাইভড ফ্রম রিসাইকেল কোকোনাট শেল ইনটু নাইলন অ্যান্ড পলিয়েস্টার পলিমার, অর্থাৎ coconut pore structure is very complex and size of the pore is very even. এইগুলো নিয়ে কিন্তু রিসার্চ হচ্ছে যে কোকোনাট যে তোমার ইসে দিয়ে কোকোনা ইমবেডেড ফাইবার আর কোকোনা ফিলামেন্ট, এই ক্ষেত্রে বলা হচ্ছে যে এই যে স্ট্রাকচার কোকোনাট দিয়ে, কোকোনাট তার পোরের স্ট্রাকচারটা খুবই কমপ্লেক্স টাইপের থাকে, আর এর পোরের সাইজের ডিস্ট্রিবিউশনটা ইভেন থাকে। এর ফলে এই ডিস্ট্রিবিউশন কমপ্লেক্স আর ইভেন থাকার ফলে এইটা কি করে ময়েশ্চার অ্যাবজর্ব করে, তারপরে হচ্ছে ইউভি রেট এটাও অ্যাবজর্ব করতেছে থ্রু দ্য অ্যাবজর্পশন, এবং ময়েশ্চারটা খুব দ্রুত পরিমাণে সারাউন্ডিং এনভায়রনমেন্টে সে পাস করে দিতেছে। এই কারণে বলা হচ্ছে গার্মেন্টস কন্টেইনিং কোকোনা অ্যাক্টিভেটেড কার্বন, এইটা 45% গ্রেটার উইক অ্যাবিলিটি এবং সিগনিফিক্যান্টলি হায়ার ড্রাইং রেট, অর্থাৎ তুমি যদি ময়েশ্চার ম্যানেজমেন্ট প্রপার্টিস ইমপ্রুভ করতে চাও তাহলে কোকোনা ইমবেডেড ফাইবার এবং কোকোনা ফিলামেন্ট দিয়ে যদি তৈরি করো তাহলে বেটার রেজাল্ট পাওয়া যাবে ময়েশ্চার ম্যানেজমেন্টের ক্ষেত্রে। আর একটা বলা হচ্ছে মিক্সচার অফ হাইড্রোফিলিক এবং হাইড্রোফোবিক ফাইবার, ওই যে হাইড্রোফিলিক ফাইবার মিক্সচার, আউটার লেয়ার ইনার লেয়ার, এটা কিন্তু কিছুক্ষণ আগে একটা কোশ্চেনে এটা নিয়ে ডিসকাস করে ফেলছি অলরেডি। আর একটা হচ্ছে 100% কটন ফ্যাব্রিক, 100% কটন ফ্যাব্রিক। এখন কোশ্চেন আসতে পারে যে আমি কেন 100% কটন ফ্যাব্রিককে করব, তাহলে 100% কটন ফ্যাব্রিককে আমাকে আবার ট্রিট করতে হবে। ট্রিট করতে বলতেছে যে ট্রিটিং দ্য কটন উইথ ফ্লোরোপলিমার, সিলিকন অথবা ওয়াক্স, এইগুলোর মাধ্যমে আমরা যদি এটাকে ট্রিট করি তাহলে বলা হচ্ছে যে এর অ্যাবজর্বেন্সিটা রিডিউস হয়ে এবং সারাউন্ডিং এনভায়রনমেন্টে ইভাপোরেশন রেটটা, ড্রাইং রেটটাকে বাড়ায় দিবে। কটন ফ্যাব্রিক অর্থাৎ ট্রিটমেন্ট করতে হবে। আচ্ছা, এই কোশ্চেনটা কি বুঝতে পারছো? ডেভেলপমেন্ট ইন ময়েশ্চার ম্যানেজমেন্ট,
জি ম্যাম। আর একটু পড়লে, আমি জাস্ট বুঝাই দিলাম তো, একটু পড়লে পরে বুঝতে পারবা মানে ডেভেলপমেন্ট কিভাবে তুমি ডেভেলপমেন্ট গুলো আনতে পারো ময়েশ্চার ম্যানেজমেন্ট প্রপার্টিজ ইমপ্রুভমেন্টের ক্ষেত্রে। আর একটা হচ্ছে উইকিং টেস্ট, এই উইকিং টেস্ট কেমনে করে এটা একটু করবা। আচ্ছা, আজকে তো এই আমাদের ময়েশ্চার ম্যানেজমেন্টের কোশ্চেন কিন্তু এই কয়টাই। হ্যালো হ্যালো হ্যালো। জি ম্যাম, শোনা যাচ্ছে। আচ্ছা, শোনা যাচ্ছে। তাহলে ময়েশ্চার ম্যানেজমেন্টের যে কোশ্চেন গুলো পড়লাম আমরা, মানে কিছু কি বুঝতে পারলাম কিনা এই পর্যন্তই আজকে মানে করব। তোমরা হচ্ছে ক্লদিং কমফোর্টের আমি কিন্তু সমস্ত, আমি যে কয়টা চ্যাপ্টার, 5টা চ্যাপ্টার, এই 5টা চ্যাপ্টারের কোশ্চেন, তারপরে হচ্ছে নোটস, এগুলো দিয়ে দিছিলাম। কাইন্ডলি একটু কোশ্চেনগুলোকে একটু পড়ে নেক্সট যে আমার ক্লাস আছে ওই ক্লাসে একটু করবা, যে কোন কোশ্চেনটা পাওনি, কোন কোশ্চেনটা বুঝতে অসুবিধা হয়েছে, মানে একটু ডিসকাস করে আমরা ক্লদিং কমফোর্টটা শেষ করে দিতে পারি। ম্যাম, এখানে তো আরেকটা কোশ্চেন দেয়া ছিল, ওয়াটার অ্যান্ড ওয়াইন রেজিস্ট্যান্ট ক্লোথিং। কোনটা দাঁড়াইছে কিসের, আমি ঠিক ধরতে পারতেছি না, পাচ্ছি না তো কোন জায়গাটায় বলো তো। ম্যাম, ময়েশ্চার ম্যানেজমেন্টে আরেকটা কোশ্চেন দেয়া ছিল, ওয়াটার অ্যান্ড ওয়াইন রেজিস্ট্যান্ট ক্লোথিং। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি বুঝতে পারছি। দাঁড়াও, আচ্ছা তাহলে এটা নেক্সট ক্লাসে তাহলে একটু করে দিব না। হ্যাঁ, ওকে ম্যাম। ঠিক আছে, তাহলে ক্লাসটা করে দিচ্ছি। হ্যাঁ, আসসালামু আলাইকুম।